ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমান এহসান এ আল্লাহর রহমানুর রহিম এ রাহমাতুল আলামিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন, আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টার অপার মহিমায় কুশলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অত্যন্ত একটি সুখবর এবং তাজা খবর দিয়ে শুরু করছি এই ব্লগটি। পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, আশা করি সুস্থ এবং সহিহ সালামতে আছেন। আর টাইটেলটি হচ্ছে, মানে শিরোনাম, জাতীয়তা প্রক্রিয়ার গতি বাড়ানোর জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্ম দ্য ইনস্টিটিউট অফ রেজিস্ট্রি অ্যান্ড নোটারিস IRN পর্তুগালের একটি সুখবর দিয়েছে। আর এখানে আমি মূল আলোচনা এক সারাংশ দিয়ে দিচ্ছি। তারা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে প্রসেসগুলো যেগুলো পেন্ডিং রয়েছে এবং নতুন যে যারা আবেদন জমা দিবে তাদেরটা খুব ত্বরান্বিত, অর্থাৎ ফাস্টার করার জন্য এবং সময় বাঁচানোর জন্য এই পদক্ষেপটি নিয়েছে হাতে। এই প্রকল্পে অনেক টাকা খরচ। কত টাকা খরচ সেটি বিস্তারিত নিউজের ভিতরে আছে। আপনারা ধৈর্য সহকারে শুনলে অবশ্যই শুনতে পাবেন। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে আজকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আরও এরকম আপডেট পাবেন ইনশাআল্লাহ। তো এখন যে ডিজিটালাইজেশনের যে প্রচেষ্টা IRN শুরু করেছে পর্তুগালের, জাতীয়তা প্রদানের এই প্রক্রিয়াগুলোকে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য এই নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু অলরেডি করেছে তারা। এটি জাতীয়তা প্রক্রিয়াগুলি অর্থাৎ সম্পন্ন করার জন্য যতগুলো সার্ভিস রয়েছে, পর্তুগিজ ন্যাশনালিটি পাওয়ার জন্য এটার সক্ষমতা 60% বাড়াবে, অর্থাৎ 60% বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। নতুন জাতীয়তার এই প্ল্যাটফর্মটি আবেদনের এন্ট্রি থেকে, অর্থাৎ ন্যাশনালিটি আবেদনের সময় থেকে, এন্ট্রি থেকে জাতীয়তা প্রক্রিয়াগুলোর যে সার্ভিস স্টেপ রয়েছে ধারাবাহিকভাবে এই যাবতীয় কার্যকলাপ, অর্থাৎ এই ডিজিটালাইজেশনের জন্য আপনার প্রসেসটাকে ত্বরান্বিত করবে এবং হেল্প করবে। সংশ্লিষ্ট নথি অ্যানালাইসিস করা, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত এটি কাজ করবে। এটা খুবই এফেক্টিভ হবে, কার্যকরী হবে এবং স্বয়ংক্রিয় হবে, মানে অটোমেশন হবে। এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সহ এটা আসলে প্রচেষ্টা ইয়েটা চলবে, সিস্টেমটি চলবে। এই নতুন পোর্টালটি লিসবনের ক্যান্ডিও রেজিস্ট্রি অফিসে এবং পোর্তো শহর যে পর্তুগালের, সেখানে সেন্ট্রাল আর্কাইভে কার্যকর হবে। প্রথম দিকে এই দুইটা জায়গায়, দুইটা শহরে। দেন আপনার পরবর্তী 16টি শাখায় IRN-এর ব্রাঞ্চ অফিসে আগামী 4 নভেম্বরে, অর্থাৎ 2024-এর 4 নভেম্বর থেকে বাকি 16টি পরিষেবা অফিসগুলোতে, শাখাগুলোতে চালু হবে। এই যে স্টেটমেন্টটি দিয়েছে IRN, সেক্রেটারি অফ স্টেট ফর জাস্টিস মারিয়া জোসেভারোস হাইলাইট করেছেন যে এই সমস্ত উপাদানগুলি যাচাইকরণ এবং বৈধতার নিরাপত্তা দেওয়া এবং আবেদন গ্রহণের আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে সেগুলো নিরসন করবে। একাধিক ম্যানুয়াল এবং অপ্রয়োজনীয় কাজ এগুলা রিডাকশন হবে, কমাবে এবং জাতীয়তা অ্যাপ্লিকেশনগুলোর প্রক্রিয়াকে বাধা সৃষ্টি করে না এরকম কিছু আসলে কমাবে। এটা অবশ্যই সুখবর বটে। যারা পর্তুগালের জাতীয়তা নাগরিকত্বের, অর্থাৎ জাতীয়তার জন্য বা পাসপোর্টের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য এটি একটি সুখবর বটে অবশ্যই। তার বলছে যে এই সরকার আশা করে যে নতুন যে প্রযুক্তিটি থাকলে আবেদনগুলো যেগুলো আসলে পেন্ডিং রয়েছে এগুলো ফাস্টার করবে, ত্বরান্বিত করবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে পর্তুগালের সোশ্যাল মিডিয়া এবং যারা সবসময় খবর রাখেন যে আমার ন্যাশনালিটির আবেদনের স্টেপ 3 থেকে 5-এ গেল কিনা, 4-এ গেল কিনা, বা 5 থেকে 7-এ গেল কিনা, 6-এ গেল কিনা, এটা তারা অনেকেই গতকাল দেখেছেন যে অনেকে তাজ্জব বনে গেছেন, আরে কী ব্যাপার, আমার তো 7 কমপ্লিট হয়ে গেছে, আমার 5 কমপ্লিট হয়ে গেছে, স্টেজ সেদিন জমা দিলাম, মাত্র 3 মাস হয় নাই, অনেকের 6 মাস হয় নাই, বা অনেকের 1 বছর হয়ে গেছে, অপেক্ষা ছিল 7 কমপ্লিটেড স্টেপ। ব্যাপারটা হচ্ছে এই কারসীমাটা হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ IR সংক্ষেপে, কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, এখন তারা বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আবেদনকারীর শনাক্তকরণ ডেটা বের করা এবং আবেদনের ধরন অনুসারে প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয়ভাবে শ্রেণীবদ্ধ করবে, ক্লাসিফাইড করবে IRN। এই ধরনের অটোমেশনের সাথে কর্মচারীকে শুধুমাত্র আপলোড করা তথ্য যাচাই করতে হবে।
অর্থাৎ আপনি আবেদন করেছেন পাসপোর্টের জন্য, ন্যাশনালিটির জন্য, যে যে ডকুমেন্টগুলা আসলে আপনি আপলোড করেছেন আইআরএনে বা আবেদনের সময়ে, সেগুলা শুধু যারা অফিসার রয়েছে তারা শুধু যাচাই করবে, ঠিক আছে? এই মানে এখানে আমলাতান্ত্রিক জটিলতা কমে যাবে, আর এখানে লজিস্টিকের যে একটা লোড রয়েছে সেটা কমাবে। এই প্রক্রিয়াটি জালিয়াতির ঝুঁকিও কমাবে, জুট জালিয়াতি থাকলেও সেটা কমাবে। এখানে একটি তথ্য আমি যোগ করতে চাই। 2022 সালে পর্তুগিজ নাগরিকত্বের জন্য আইআরএনে 2,30,000 আবেদন জমা হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা আবেদনের জন্য। এই প্রক্রিয়াটি যা নিশ্চিত করা যেতে পারে যে পর্তুগালে বছরের পর বছর যারা বসবাস করছে, এটি সংখ্যার উপরে নির্ভর করে, পরিবারের সদস্যদের জাতীয়তা এবং জন্মস্থান অন্যান্য কারণের মধ্যে। এখানে জন্মগতভাবেও অনেকে আবেদন করে, ওখানে আসলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে 5 বছর যাওয়ার পরে অনেকে আবেদন করেছে। বর্তমানে আবেদন করছে অনেকেই যারা সেফ এন্ট্রি থেকে কাউন্টডাউন শুরু হয়েছে, এখন সেফ সার্টিফিকেট অর্থাৎ আইমা সার্টিফিকেট দিচ্ছে সেফ এন্ট্রি থেকে, সেটার উপর নির্ভর করে অনেকে এখন আবেদন জমা দিচ্ছে। আর এখন এই প্রকল্পটি ওই যে বলেছিলাম যে কী পরিমাণ তারা বাজেট করেছে, আরআরপি অর্থাৎ রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান, আরআরপি সংক্ষেপে, এটার দ্বারা আসলে ফাইন্যান্স করা হয়েছে এবং প্রাথমিক বরাদ্দ ছিল 1.4 মিলিয়ন ইউরোজ। মনে রাখবেন, এটা বড় প্রকল্পই বটে এবং এটা আসলে একটা সুখবর সবার জন্য। আবারও বলছি, আইআরএনের প্রেসিডেন্ট ফিলোমেনা রুসা হাইলাইট করে বলেছে যে এই নতুন প্ল্যাটফর্মটি আরও দক্ষভাবে অর্থাৎ সুদক্ষ কর্মপরিচালনার মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দক্ষভাবে উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে, বাড়াবে। আর নতুন প্ল্যাটফর্মটি সিভিল রেজিস্ট্রি সিস্টেমের সাথে একত্রিত করা হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে। আসলে এখানে বার্থ সার্টিফিকেট জাতীয়তা প্রদানের জন্য সংক্ষিপ্তভাবে নিবন্ধ হওয়ার অনুমতিও দিবে এখান থেকে। অনেকে অর্থাৎ 7 কমপ্লিট করার পরে তারা আসলে বার্থ সার্টিফিকেট জন্য পেতে পারে আর কি, থেকে পর্তুগাল থেকে। 2023 সালে আইআরএন জাতীয়তার আবেদন জমা দেওয়ার জন্য একটি অনলাইন চ্যানেল তৈরি করেছে এবং আইনজীবীদের জন্য একচেটিয়া এবং বাধ্যতামূলক এটি একটি সংস্থান যা ইতিমধ্যেই 53,000-এর বেশি আবেদন অর্থাৎ জমা হয়েছে। এই যে একটা মেজার করা হয়েছে, পরিমাপ করা হয়েছে, সেই পরিষেবাগুলির দক্ষতা বৃদ্ধিতে আবেদন রেখেছে, পরিষেবার উপর চাপও কমাবে এবং কাগজের যে ডকুমেন্টেশনের লোড এটাও কমাবে। এটার সাথে আমলাতান্ত্রিক এই যে লজিস্টিক যে দুর্বলতা বা বোঝা রয়েছে, জটিলতা রয়েছে, সেগুলোও নিরসন করবে। যারা ধৈর্য সহকারে এই আপডেটটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও কোনো এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।